হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ইউনিয়ন ম্যামের পেন্টিংটা কমপ্লিট করে দেয়, যেটা দেখে তো ম্যামও খুব খুশি হয়ে যায় আর ও ইউনিয়নকে থ্যাংক ইউ বলে। তো ইউনিয়ন বলে ইটস ওকে আর ওখান থেকে চলে যায়। এর মানে ইউনিয়ন অল টাইম ম্যাওকে নিয়ে চিন্তায় থাকে। তাই ম্যাও ইয়ংয়ের কথা মনে করতে লাগে আর ভাবে সত্যি ইউনিয়ন আমাকে লাইক করে না তো, আর ও আবার খুশি হয়ে যায়। পরের দিনের সিন দেখি যেখানে আমরা সব স্টুডেন্টদেরকে ড্রয়িং টেস্টে থাকে, সেই কারণে সবাই কম টাইমের মধ্যেই ড্রয়িং বানিয়ে দেয়। সবাই ড্রয়িংয়ে পাস হয়ে যায়, কিন্তু ম্যাওকে ফেল করিয়ে দেওয়া হয়। যেটা শুনে ম্যাও দাঁড়িয়ে কারণ জিজ্ঞাসা করে। তো ইউজিন বলে যে তুমি একটা সিম্পল ডোরেমন বানিয়েছো, মানে তোমার মধ্যে কোনো নলেজই নেই। যেটা শুনে তো সব স্টুডেন্টরা হাসতে লাগে আর ম্যামের খুব খারাপ লাগে। তারপর ওয়েট অফ টাস্কে ম্যামের ফুল ক্রিয়েটিভিটির সঙ্গে এই ডোরেমন পেন্টিং বানায়। তো ইউনিয়ন যেহেতু সবার পেন্টিং চেক করছিল, তো ও ম্যামের পেন্টিংও খুব ভালো লাগে আর ও বলে যে এবার একদম পারফেক্ট বানিয়েছো। যেটা শুনে তো ম্যাম এই প্রথমবার সেই রকম কোনো কথাই বলে না, যেমনটা ও আগে আর কখনোই করেনি। মানে ওকে থ্যাংক ইউ বলে ফুল ইগনোর করতে লাগে। এইসব দেখে ইউনিয়নের অন্যরকম লাগে। ও বুঝতে পারে না যে ম্যাও এরকম কেন করছে। তারপর ও বুঝতে পারে আমি লাস্টবার ডোরেমনের সম্বন্ধে অনেক উল্টোপাল্টা কথা বলেছি, তার জন্য হয়তো ও এরকম করছে। ইউনিয়নও ওখান থেকে যাওয়ার পর অন্য আরেকটা ছেলে আসে, যার সাথে ম্যাও খুব ভালো করে কথা বলে। তো ইউনিয়ন এইসব দেখে জেলাস ফিল করে। পরের সিনে দেখি ম্যাও যখন রেস্ট করে তো ওর নাম অ্যানাউন্স হয়, মানে ওকে ডাকা হয়। তো ম্যাও বুঝতে পারে না যে আমাকে কেন ডাকা হচ্ছে আর সিকিউরিটি বুট কোথায় আছে। তখনই ইউনিয়ন যেহেতু ম্যাওকে চিন্তা করতে দেখে, তো ও ম্যাওকে বলে যে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। যেটা শুনে ম্যাও রাজি হয়ে যায়। পরের সিনে আমরা ম্যাওয়ের বোন ইয়োকে দেখি। ওর বোন বাড়ি ছেড়ে চলে এসেছে, সেই কারণে ম্যাও ওর বোনকে খুব বকে। ইয়ো বলে যে আমি কি করব, মা আমাকে বুঝেই না, পকেট মানিও ঠিকভাবে দেয় না, আর তাছাড়া আমি তোমাকে মিসও করছিলাম, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে নিই। এইদিকে ইউনিয়নও এদের দুজনের কথা শুনে হাসতে লাগে। ম্যাও ইউনিয়নকে থ্যাংক ইউ বলে, তো ইও ম্যাওয়ের নকল করতে লাগে যে ম্যাও কিভাবে তোমাকে থ্যাংক ইউ বলছে। সেই কারণে ম্যাও রেগে ওর বোনের হাত ধরে নিয়ে ওখান থেকে চলে যায়। আর ইউনিয়নও এদের দুজনকে দেখে হাসতে লাগে। পরের সিনে দেখে ইও ম্যাওয়ের রুমমেটের সাথে আছে, যেখানে তো ও ইয়ঙ্গিকে চিনত, তাই ও ওর সাথেই কথা বলে। এদের 3 নম্বর যে রুমমেট ছিল মানে লিলি, ওর খুব প্রবলেম হয় এদের দুজনের কথা শুনে। ওখানে যখন ম্যাও আসে তো লিলি ম্যাওকে বলে যে এটা তোমার বাড়ি না, তাই তোমার বোনকে বলো যে যাতে ও চুপ থাকে। যেটা শুনে তো ইয়োর খুব রাগ হয়, কিন্তু ম্যাও ওকে চুপ করিয়ে দেয় আর লিলিকে সরি বলতে লাগে। আর ও একটা ফেস পাউডার যেটা ওর কাছে ভুল করে চলে এসেছিল, সেটা ও লিলিকে ফেরত দেয়। কিন্তু লিলি তাও ম্যাওকে উল্টো পাল্টা কথা বলতে লাগে আর বলে যে তুমি নিশ্চয় এটা জেনে বুঝে নিয়েছো, কারণ তোমার কাছে তো এইসব নেই না, তোমার নিশ্চয় এই কালো ফেসেও তুমি কিছু করো না। যেটা শুনে তো ইয়োর খুব রাগ হয়, তাই ও ডাইরেক্ট লিলিকে বলে যে আমার দিদি তোমার থেকেও অনেক বেশি কিউট আর খুব সুন্দর। যেটা শুনে লিলি রেগে যায় আর বলে যে তোমার হিম্মত কি করে হলো আমার সাথে এইভাবে কথা বলার, আমি ইউনিভার্সিটিদের বলে দেবো যে তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো আর এখানে তুমি আছো। যেটা শুনে তো ম্যাও যেমন তেমন ভাবে লিলিকে থামায় আর ওর বোনকেও, আর এই ম্যাটারটা এখানে থামানোর চেষ্টা করে। কিন্তু ইয়োর খুব খারাপ লাগে যে ওর দিদিকে এইসব কথা শুনতে হয়। তাই ইও পরের দিন বাড়ি আসে আর ওর নিজের সব জমানো টাকা এক জায়গায় করে। মা বলে যে তুমি এইসব কি করছো, তুমি তো অনেক দিন ধরে এই টাকা পয়সা জমিয়ে রেখেছো। যেটা শুনে ইও বলে যে আমি এই পয়সা দিয়ে আমার দিদির জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট বাই করতে চাই, যাতে আমার দিদিকে কেউ খারাপ কথা না বলতে পারে। যেটা শুনে তো মা ইমোশনাল হয়ে যায় আর ভাবে ইও ম্যাওকে নিয়ে কতটা চিন্তা করে। অনেক দিনের পর সিন দেখি যেখানে ম্যাও ইওর দেওয়া প্রোডাক্ট ইউজ করে অনেকটা চেঞ্জ হয়ে গেছে।
তাই কাইতো ম্যাওয়ের কাছে আসে আর বলে যে তুমি কিভাবে এতটা বদলে গেছো, মানে অনেক চেঞ্জ হয়ে গেছো। যেটা শুনে তো ম্যাও খুব খুশি হয়ে যায়। এদিকে বাকিরাও ম্যাওকে সুন্দর বলে। এইসব কথা শুনে তো ম্যাও আরও বেশি খুশি হয়ে যায়। যখন ম্যাও ক্যান্টিনে আসে তো সিন ম্যাওকে ওর কাছে ডাকে আর বলে যে তুমি খুব কিউট হয়ে গেছো। আর ও ইউনিয়নকেও জিজ্ঞাসা করতে লাগে, দেখো ম্যাওকে ম্যাও অনেক চেঞ্জ লাগছে না? তো ইউনিয়ন বলে না তো, আমার কাছে তো ও এরকমই লাগছে, মানে ম্যাও তো আগের মতনই দেখতে লাগছে। যেটা শুনে তো ম্যাও চুপচাপ হয়ে যায় আর ভাবে হয়তো ইউনিয়ন কখন আমাকে নোটিসই করেনি। পরের দিনের সিন দেখি যেখানে টিচার সববার টেস্ট চেক করে, কিন্তু যখন ম্যাওকে ডাকে তো ও ম্যাওকে বকে, কারণ ও একদমই ভালো করেনি। আর এইসব কথা শুনে তো কাইতো খুশি হয়ে যায়। সেই কারণে ম্যাও যখন সিটে আসে তো কাইতো বলে যে দেখেছো, আমি প্রথমেই বলেছিলাম তোমার দ্বারাই হতে পারে না, তুমি সারা জীবন স্টুপিডই থাকবে, আমার মতো তো ইন্টেলিজেন্ট কোনোদিনই হতে পারবে না। যেটা শুনে ম্যাও রেগে যায় আর বলে যে হ্যাঁ আমি জানি আমার থেকে স্মার্ট তুমি, ইন্টেলিজেন্টও তুমি, তাহলে তুমি আমার কাছে কেন বসো, তুমি তো ভালো স্টুডেন্টের কাছে বসতে পারো। যেটা শুনে কাইতো বলে যে আমি তোমাকে ছেড়ে এই কারণে যাই না, কারণ আমার তোমার সাথেই বসতে ভালো লাগে, অল টাইম তোমাকে জ্বালাতে। যেটা শুনে তো ম্যাও আরও বেশি রেগে যায়। তারপর টিচার অ্যানাউন্স করে যে খুব তাড়াতাড়ি তোমাদের এক্সাম শুরু হতে চলেছে, তাই সবাই নিজের প্রিপারেশন নিয়ে সিরিয়াস হয়ে যাও। যেটা শুনে তো ম্যাও ভয় পেয়ে যায় আর এই ব্যাপারে ইয়ংগে আর সিনকেও বলে এবার আমি কি করব। কিন্তু সিন তো কাইতোর কথাই ভাবে আর বলে যে কাইতো কত স্মার্ট, ক্লাসে ফার্স্ট হয়, আর দেখে নিও ও আস্তে আস্তে এই ইউনিভার্সিটিতে ফেমাস হয়ে যাবে। যেটা শুনে ম্যাও বলে যে তুমি ওর কথা বাদ দাও, এখন আমার কথা ভাবো। যেটা শুনে সিন বলে যে তুমি একটা কাজ করো, তুমি স্কুল টাইমের মতনই ইউনিয়নের কাছে 2-4টে ক্লাস এক্সট্রা নিয়েই নাও। যখন ইউনিয়ন ওখানে আসে তো সিন ওকে রিকোয়েস্ট করতে লাগে। যেটা শুনে তো ইউনিয়ন রাজি হয়ে যায় আর তারপরে আমরা এদের দুইজনকে একসাথে স্টাডি করতে দেখি, যেখানে ইউনিয়ন ম্যাওকে ইম্পর্টেন্ট নোট বোঝায় আর এইভাবে খুব ভালো টাইম স্পেন্ডও করে, তাও আবার এতদিন পর। তখনই সিন ম্যাওকে কল করে আর জিজ্ঞাসা করে যে কি করছো, মানে দেখলে আমি তোমার আর ইউনিয়নের সাথে কিভাবে ক্লাসটা ফিক্সড করে দিয়েছি। যেটা শুনে তো ম্যাও ওকে থ্যাংক ইউ বলতে লাগে। তখনই আচমকা সিনের মনে হয় কি ওর পেছন করছে, তাই ও ওকে বলে যে আমি তোমাকে পরে ফোন করছি, আর ও ওখান থেকে যেতে লাগে। যখন দেখে যে এটা অনেকটা সিরিয়াস হয়ে গেছে তো সিন একটা হলে গিয়ে লুকিয়ে যায় আর কাইতোকে কল করে আর এই ব্যাপারে বলতে লাগে যে আমি বিপদে আছি, তো প্লিজ তুমি আমাকে বাঁচাতে এসো, মানে কেউ তো আছে যে আমার পেছন করছে। তো কাইতোর মনে হয় যে ও মিথ্যে বলছে আমাকে জ্বালানোর জন্য, তো ও ফোনটা রেখে দেয়। তো সিন আরও টেনশনে পড়ে যায় আর ভাবে যে এবার আমি কি করব। তাই ও ইউনিয়নকে কল করতে লাগে। অন্যদিকে কাইতো ভাবে যে সিন আবার সত্যি কথা বলছে না তো, মানে ও কোনো প্রবলেমই নেই তো। তো সেই কারণে বাইরে আসে আর ও সিনকে কল ব্যাক করতে লাগে, কিন্তু কল লাগে না, মানে ফোন অফ আসে। তখনই ও ইউনিয়নকে দৌড়াতে দেখে আর বলে যে সিন বিপদে আছে। যেটা শুনে কাইতো ইউনিয়নের সাথে যেতে লাগে। তারপর ওরা ওখানেই পৌঁছে যায় যেখানে সিন ওদেরকে ডেকেছিল, কিন্তু তাও ওরা সিনকে খুঁজে পায় না। সেই কারণে এরা দুইজনে আরও বেশি চিন্তা হতে লাগে। এদিকে সিনও ভয় পেয়ে ওর অবস্থা খুব খারাপ হয়ে যায়। ও বুঝতে পারে না যে আমি এখান থেকে উঠে যাব কিনা। তখনই দরজার কাছে কেউ আসে আর জবরদস্তি দরজাটা খোলার চেষ্টা করে। সেই কারণে সিন আরও বেশি ভয় পেয়ে যায়। আর যখন ও বুঝতে পারে যে এটা কাইতোর আওয়াজ তো ও দরজা খুলে দেয় আর কাইতোকে দেখে ও ডাইরেক্ট হাক করে নেয় আর খুব জোরে জোরে কাঁদতে লাগে আর বলে যে তুমি কেন আমার কথা বিশ্বাস করছিলে না, মানে তুমি আসতে এত কেন দেরি করলে। এদিকে কাইতো সিনের কথা শুনে ইমোশনাল হয়ে যায় আর ওকে চুপ করানোর চেষ্টা করে। পরের দিনের সিন দেখি যেখানে 3টে ফ্রেন্ড নিজের নিজের ক্লাসে যাবে ভাবে। রাস্তাতে এরা পোস্টার দেখে যেখানে লেখা থাকে খুব তাড়াতাড়ি অন্য গ্রুপের সাথে ফ্রেন্ডশিপ পার্টি হতে চলেছে। সেই কারণে এরা তিনজনে এই পার্টি নিয়ে খুব এক্সাইটেড ছিল। পরের সিনে আমরা ম্যাওয়ের ক্লাসরুম দেখি যেখানে টিচার সবাইকে পড়ানোর পর ম্যাওয়ের সাথে কথা বলতে আসে। আসলে ম্যাও স্টাডিতে খুব একটা ভালো ফোকাস দিতে পারছে না আর এই সব কথা কাইতো শুনে
তো টিচার ম্যাওকে বলে যে তুমি কাইতোর কাছে 2-4টে টিউশন ক্লাস কেন নিচ্ছ না, তোমরা তো খুব ভালো ফ্রেন্ড। তারপর টিচার যাওয়ার পরে কাইতো ম্যাওর কাছে আসে এটা ভেবেই যে যদি ম্যাও ওর কাছে হেল্প চাইতো, ম্যাওর মনে হয় কাইতো ওকে কোনোদিনও হেল্প করবে না, সেই কারণে ও ওকে কিছুই বলে না আর ও ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা এদের 3টে ফ্রেন্ডকে দেখি, যেখানে ইয়ঙ্গি একটা ম্যাজিক বুক দেখায় আর এই বইয়ের অ্যাকর্ডিং যদি তুমি তোমার স্পেশাল মানুষের নাম করো তো ও তোমার সামনে চলে আসবে, কিন্তু সেই মানুষটার নাম ধরেই ডাকতে হবে, মানে এখানে ম্যাও সিনিয়র বা বয়েজ বলে ডাকলে হবে না। যেটা শুনে ম্যাও না বলে দেয়, কিন্তু ও তবুও ট্রাই করে ইউনিয়নকে নাম ধরে ডাকার। ও সেটাও করে, নাম ধরে ও ইউনিয়নের ডাকে। তখনই ইউনিয়ন ওখানে চলে আসে আর বলে যে কি হয়েছে, মানে কেউ কি আমাকে ডেকেছো? এদিকে ইয়ঙ্গি আর সিনও বলে যে যাও ওকে নাম ধরে ডাকো। তো ম্যাও অনেক চেষ্টা করে ওকে নাম ধরে ডাকার, কিন্তু ও সিনিয়রই বলে দেয়। সেই কারণে সিন আর ইয়ঙ্গি দুইজনে রেগে ওখান থেকে চলে যায়। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।